হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শখ করে গেছিলাম আমি পাসপোর্ট বানাইতে অথবা পাসপোর্ট রিনিউ করতে। তো পাসপোর্ট রিনিউ করতে যাইয়া আমি এমন এমন ঝামেলার সম্মুখীন হয়েছি যা বলার বাহিরে। ভাই, মানে পাসপোর্ট অফিসের ভেতরে লেখা দালালেদের শরণাপন্ন হবেন না, দালাল থেকে সাবধান। কিন্তু এরাই দালাল বানায়, প্রতিনিয়ত দালাল বানায়। কারণ পাসপোর্ট অফিসের আশেপাশে দোকানে দিয়ে আমি একটি আবেদন করলাম পাসপোর্ট রিনিউ করার জন্য। সেখানে তারা বলল, যান, আপনি যদি একাই বানাইতে পারেন তাহলে তো ভালোই, যদি না পারেন তাহলে আমাদের কাছে আসবেন। ঠিক আছে বইলা চলে আসলাম। তো সেখানে গইরা পাসপোর্ট অফিসে যাওয়ার পর প্রায় 200 জন 300 জনের সিরিয়ালের পিছনে যাইয়া তারা আমাকে ফিরিয়ে দিল। কারণ যে কন্ট্যাক্ট নাম্বার ছিল সেখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট আর পার্সোনাল কন্ট্যাক্ট আমি একই দিয়েছিলাম বললে ভুল হবে। কারণ আমি ওইটা দিয়েছিলাম না, তারাই, যারা কম্পিউটারের দোকানে আবেদন করে দিয়েছিল তারাই ওইটা করেছিল। তারা জানতো যে এটা যদি দেই তাহলে ভুল হবে, তা মানে আমাকে ওনাদের কাছে আসতে হবে। তো যাই হোক, ঘুরে তাদের কাছে গেলাম। তারা বলল যে এটা কোনো প্রবলেম না ভাই, এটা আসলে তারা মানে টাকা খাইতে চায়, এই কারণে তাদের পকেটে টাকা পড়ে নাই, এই কারণেই আপনাকে ফিরিয়ে দিয়েছে। আপনাকে যদি এটা সংশোধন করে দিই তারপরে আবার আপনাকে ফিরাই দিব। তার কি কাজ আছে, আপনি আমাদের কাছে আসেন। 1600 2000 এরকম বললো আর কি, এরকম টাকা দেন তাহলে মানে দেখবেন এটাই হয়ে যাবে। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, আমিও দেখতে চাই কিভাবে হয়। আমি দিলাম সেই কাগজই, শুধু ফটোকপি কইরা পরের দিন গেছি বিনা সিরিয়ালে, 200 জনের পিছে যেখানে যাই, বিনা সিরিয়াল ওভারটেক করে আমারটা নিল। ঠিক আছে, তাহলে ওই নাম্বার কারেকশন ছাড়াই আমারটা নিল। কিন্তু কিভাবে এটা সম্ভব? যেইখানে 200 জন মানুষের সিরিয়াল দিয়ে আসাইরা কাজ হলো না, সেখানে 200 400 জন মানুষকে ওভারটেক করে সর্বপ্রথম আমারটা নিল কিভাবে? এটা যখন আমি টাকা দিলাম তখনই আমার কাজটা হলো, কিন্তু টাকা ছাড়া আমার কাজটা ফিরিয়ে দেওয়া হলো। এই হলো বাংলাদেশের অবস্থা। আসলে কিছু বলার নাই, টাকা ছাড়া আসলে বাংলাদেশে কোনো কাজ হয় না। বিদেশের মাটিতে ওই রকমই, কিন্তু বিদেশের মাটিতে যদি লোক থাকে ওই রকম টাকা লাগে না, কিন্তু দেশের মাটিতে ভাই নিজের মানুষও টাকা খায়। ঠিক আছে, তো যাই করেন ভেবেচিন্তে করেন ভাই। আর টাকা পয়সা দালাল থেকে সাবধান আমি বলি, কিন্তু দালাল ছাড়া কোনো কাজ হবে না। হ্যাঁ, ভিডিও ভালো লাগলে আমার পেজের, আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ।